আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমাকে সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় ফাদার, মঞ্চে উপবিষ্ট আছেন আমার সহধর্মিনী সেনাওয়ারাইমা চৌধুরী, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, বন্ধু বান্ধবী, আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন নালিতাবাড়ী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল মালেক, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের চেয়ারম্যান মহোদয় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নকরেক মহোদয়, মঞ্চে আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপবিষ্ট রয়েছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ উপস্থিত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা অত্র এই ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানিত সদস্যবৃন্দ, ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যবৃন্দ, বিশেষ করে কচিকাঁচা বাচ্চা যারা রয়েছেন এখানে, যারা আমাদেরকে ক্ষণে ক্ষণে আমাদের মনকে জয় করে নিয়েছেন তাদের নৃত্যের মাধ্যমে, তাদের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা। এখানে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে, নকলা ও নালিতাবাড়ি থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু, গুড আফটারনুন, নমস্কার। এবং যেভাবেই গ্রিটিং জানানো হোক না কেন, আপনি যেটাই গ্রহণ করবেন সেভাবেই জানাচ্ছি। আপনাদের সকলকেই শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমি আজকে থেকে প্রায় কয়েক সপ্তাহ আগে ফাদার আমাকে ফোন করেছিলেন এবং এখানে আসার স্পৃহা বা আগ্রহ আমি আগে থেকেই দেখাচ্ছিলাম। আমি মনে হয় এর আগেও এখানে এসে ঘুরে গিয়েছি, ফাদারের সঙ্গে দেখাও করে গিয়েছি, তখন এইভাবে হয়তো উপস্থিতিটা হয়নি, কিন্তু এইখানে আমি যতবারই আসি অতবারই মনে হয় যে এই অঞ্চলটি, বিশেষ করে এই যে ধর্মীয় প্রতিষ্ঠানটি এখানে যে রয়েছে, এটি অত্যন্ত নিজের এবং অত্যন্ত কাছের বলে কেন যেন মনে হয় আদিবাসীর এই গোষ্ঠী বা ক্ষুদ্রনী গোষ্ঠীর যে এই সমাজ, যে সমাজটিকে আমরা অনেকটা অবহেলার মাধ্যমে ফেলে দিয়েছি, বা আমাদের যে বড় সমাজ রয়েছে এই সমাজের কারণে এই সমাজটিকে আমরা অনেকটা অবহেলার ভিতরে ফেলে দিয়েছি। কেন যেন মনে হয় এদের কাছ থেকে আমাদের এখনো অনেক কিছুই কিন্তু শেখার বাকি আছে। কেন যেন মনে হয় যে এই গোষ্ঠী, এই ক্ষুদ্রনী গোষ্ঠীর যে বিভিন্ন গোষ্ঠী রয়েছে, বিশেষ করে আমি যতটুকু জানি খুব সম্ভবত 37টি গোষ্ঠী রয়েছে, এবং এই 37টি গোষ্ঠীর ভিতরে 37 ধরনের ভাষা কিন্তু রয়েছে। তা আমরা আমাদের দিক থেকে আমাদের উচিত, কেন যেন মনে হয় যে এই গোষ্ঠীদের ভিতরে আমরা আমাদের আদিবাসীদেরকে খুঁজে পাবো। কেননা 1940, এই যে আমাদের নকরেক মহোদয় যে কথাগুলো বলে যান, উনি 45 সন থেকে শুরু করেছেন। আমাদের স্বাধীনতা তো এসেছে 71-এ, কিন্তু উনি 45 সন থেকে শুরু করেছিলেন বক্তব্য দেওয়া, এবং ওনার বক্তব্য সংক্ষিপ্ত করতে বলার কারণেই হয়তো উনি সম্পূর্ণ কথাগুলো বলতে পারেননি, কিন্তু আমি ওনার কথাগুলো শুনেছি। আদিবাসী বলতেই বোঝায় আমাদের আদিবাসী, কিন্তু আমাদের পূর্বপুরুষ, আমাদের আগের যে পুরুষ রয়েছে, আমার যে দাদা রয়েছে, আমি তার সম্বন্ধে কতটুকু জানি, আপনি দাদা সম্বন্ধে কতটুকু জানেন, তার যে দাদা রয়েছে তার সম্বন্ধে কতটুকু জানেন। কাজে আমাদের ফ্যামিলি ট্রিটা যে রয়েছে, আমার তো মনে হয় না আমরা কেউ কোনোদিন খুঁজেও বের করার চেষ্টা করেছি, বা আদৌ আমরা জানি যে আমাদের দাদার উপরের যে আব্বা বা তার যে দাদা, এই সম্বন্ধে আমাদের কতটুকু জ্ঞান রয়েছে। আমার তো মনে হয় না আছে, বা আমরা জানতে চেষ্টা করি। তো আমাদের উচিত এই আদিবাসীকে আমাদের সাদরে গ্রহণ করা, আদিবাসীদেরকে সঙ্গে থেকে আমাদের তাদের কাছ থেকে বহু কিছু শেখার রয়েছে, বিশেষ করে তাদের সামাজিকতা, তাদের ট্যালেন্ট আমি মনে করি আমাদের চেয়ে অনেকটাই অগ্রগতিতে রয়েছে, এবং আমি মনে করি তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখারও রয়েছে। আপনারা খেয়াল করলে হয়তো দেখতে পারবেন তাদের ব্যবহার, তাদের আচার, তাদের সামাজিকতা, তাদের যে সুষ্ঠুতা, তাদের যে ঐতিহ্য, এটা কিন্তু আমাদের রেগুলার যে প্রতিনিয়ত দৈনন্দিন জীবনযাপনে আমরা ব্যবহার করে থাকি তার থেকে অনেকটাই অন্যরকম, অনেকটাই গ্রহণযোগ্য, একটু বেশি,
অনেকটাই অনেক বেশি গুণগত মানে উচ্চ মানের বলে আমি মনে করি। চলুন আমাদের এই তীর্থস্থান সম্বন্ধে একটু কথা বলা যাক। এই তীর্থস্থান সম্বন্ধে কিন্তু এই প্রথম যে জানতে পারলাম তা কিন্তু নয়। আমার পিতা মরহুম জনাব জাহেদ আলী চৌধুরী সাহেবের কথা ইতিমধ্যে উঠে এসেছে। উনি এই তীর্থস্থানের জন্য যথেষ্ট পরিমাণ যাই করার উনি করার চেষ্টা করেছিলেন। মাঝখানে সময়গুলো হয়তো একটু অতিবাহিত হয়ে গেছে।